এখান থেকে আমি নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি, ফাইল থেকে নিউতে এসে ডিফল্ট ফটোশপ সাইজ। আমি যখনই এখান থেকে কোনো সিলেকশন নিব, সিলেকশন নেয়ার পর আমার অপশন বারের মধ্যে প্রথম এই 4টি অপশন রয়েছে, এগুলাকে আমরা সাব সিলেকশনও বলে থাকি। এই সিলেকশনের মাধ্যমে আমরা আমাদের সিলেকশনটাকে পছন্দ মতো মডিফাই করতে পারি। যেমন আমি যদি এখান থেকে একটি সিলেকশন করি, এই সিলেকশনের পাশে যদি আমি আরেকটি সিলেকশন করতে চাই, আমার আগের সিলেকশনটা চলে যাবে। তো এইরকমই আমাদের এর পাশেই যে অপশনটা আছে, এটা হচ্ছে অ্যাড নিউ সিলেকশন বা অ্যাড টু সিলেকশন। যেমন আমি যদি কোনো সিলেকশন এখানে করি, তো আমি এই সিলেকশনের মধ্যে যদি অ্যাড টু সিলেকশনের মধ্যে এসে আমি যদি আরেকটা সিলেকশন করি, আমরা দেখব যে আগের সিলেকশনের সাথে এই সিলেকশনটি অ্যাড হয়ে গেছে। এবং আমি চাইলে এইরকম করে আরও অনেকগুলো সিলেকশন কি করতে পারি, অ্যাড করতে পারি। তো সেমভাবে তার পাশে যে অপশনটি আছে, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। অর্থাৎ আমি যে সিলেকশনটি করেছি, আমি যদি চাই এই সিলেকশন থেকে আমি কিছু অংশ কেটে ফেলবো সিলেকশন করে, তাহলে আমি এই সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটি সিলেকশন করব এবং আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে যতটুকু কাটতে চাচ্ছি এমন করে যদি আমি কাজ করে ড্র্যাগ করে ফেলি, তাহলে আমার ওইটুকু সিলেকশন কেটে যাবে। এইভাবে আমরা সিলেকশনের মধ্যে বিভিন্ন রকম অ্যাড এবং সাবস্ট্রাক্ট অপারেশন ইউজ করে সিলেকশনটাকে মডিফাই করতে পারি। এবং আমরা যদি জাস্ট এর মধ্যে একটু কালার অ্যাপ্লাই করি, আমরা দেখব আমাদের সিলেকশনটা মডিফাই হয়ে গেছে এবং আমি কন্ট্রোল ডিতে প্রেস করে সিলেকশনটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এইরকম করে আমরা চাইলে কি করতে পারি, সিলেকশনটাকে মডিফাই করতে পারি। এবং আমাদের সাব সিলেকশনের একদম শেষের অপশন হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। অর্থাৎ আমি যদি এখান থেকে আরেকটি জাস্ট সার্কেল সিলেকশন করি এবং সার্কেল সিলেকশনটি করে আমি যদি এখান থেকে ইন্টারসেক্ট উইথ সিলেকশন অপশনটি নিয়ে যদি এখানে আরেকটা সিলেকশন করি, আমরা দেখব যে দুইটি সিলেকশনের মধ্যে আমাদের যে কমন অংশটি আছে সেই অংশটি থাকবে, বাকি আশেপাশের সিলেকশনগুলো চলে যাবে। অর্থাৎ ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ হচ্ছে আমাদের কমন অংশটি রাখা দুটি সিলেকশনের মধ্যে, আমাদের অর্থাৎ ওভারল্যাপ অংশটিকে রাখা। এখন যদি আমরা একটু কালার দিই, অল্টার ডিলিট দিয়ে, আমরা দেখব যে আমাদের কি আছে, কমন অংশটি আছে এবং দুই পাশের সিলেকশনটি চলে গেছে। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন রকম সিলেকশন করে সেই সিলেকশনকে ইচ্ছামতো মডিফাই করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। থ্যাংক ইউ।